প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা কালারিং তিতি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা জামালপুর বকশীগঞ্জ থানা, পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে। আপনারা পাখি, যে কোনো মুরগির বাচ্চা, কুইলের বাচ্চা, যে কোনো খাদ্য ওষুধ আমাদের কাছ থেকে কিনতে পারবেন ইনশাল্লাহ। পাশাপাশি যাদের খামার করছেন, অল্প সরে খামার করছেন, কোনো সমস্যায় পড়ছেন, আপনারা চাইলে নিয়মিত ফোন দিয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ। আসলে এই তিথি মুরগি 4 মাসে ডিম দেওয়া শুরু করে, এটা হয়তো অনেকে জানে না, অনেকে বিশ্বাসও করে না। তিথি মুরগি সাধারণত 4 মাস 4.5 মাসের মধ্যে ডিম আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার রানিং তিথি মুরগি, এইগুলা থেকে ডিম সংগ্রহ করে ডিম মেশিন থেকে ফুটিয়ে বাচ্চা আমি বিক্রি করি, অনলাইনে বিক্রি করি, এবং বকশীগঞ্জ বাজার আমার দোকান আছে, দোকানও বিক্রি করি। আপনারা চাইলে গাড়ির মাধ্যমে নিতে পারবেন, চাইলে আমার দোকানও নিতে পারবেন, চাইলে আমার খামার দেখা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখতেই পারতেছেন আমি ডিম উড়াইতেছি। আসলে আমার তিথি মুরগি কতগুলা ডিম পারে বা কতটি ডিম পারে অনেকে আমার কমেন্ট করেন, প্রশ্ন করেন। আসলে আমার তিথি মুরগিতে কী পরিমাণ ডিম পারে আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। বর্তমানে যেহেতু একটু শীতকাল, একটু ডিমের প্রোডাকশন কমতেছে, তারপরেও ইনশাল্লাহ আল্লাহর কাছে নিয়ত আছে, অনেক ভালো প্রোডাকশন পাইতেছি আলহামদুলিল্লাহ। আর যাই হোক, যারা তিথি মুরগি ডিম বাচ্চা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ঠিকানা জামালপুর বকশীগঞ্জ থানা। পাশাপাশি আমার কাছে অরিজিনাল টাইগার মুরগির ডিম বাচ্চা পাবেন, জাপানি কুইল পাখির ডিম বাচ্চা ইনশাল্লাহ পাবেন। আপনাদের যাদের বাচ্চা ডিম দরকার অবশ্যই ফোন করবেন, আমার খামার ভিজিট করবেন, খামার দেখবেন, মুরগি দেখবেন, মুরগ দেখবেন, দেখে বাচ্চা ডিম কালেক্ট করবেন। এই যে ডিম দেখতেই পাচ্ছেন ডিম, আসলে তিথি মুরগির ডিম শুরু থেকে একটু ছোটো থাকে, মাসখানি ডিম পাড়ার পরে ইনশাল্লাহ ডিমগুলো অনেক বড় বড় হয়। দেখতেই পাচ্ছেন সাইজ, ডিমের সাইজ। আরেকটা কথা বলি আপনারা অনেকেই যারা তিথি মুরগি, টাইগার মুরগি, যে কোনো মুরগি খামার করেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন। আশা করি সবসময় মুরগিগুলো সুস্থ থাকবো, ভালো থাকবো, রোগবালাই কম হবো। অনেকেই এটা বোঝে না, ধানের চোকলা দেয়, সৌমেলের ভুসি দেয়, আর ঘরের ভিতরে একটা গ্যাস হয়। গ্যাস হলে মুরগিগুলো সবসময় ঠান্ডা লাগে, সবসময় অসুখ বিসুখ ছাড়ে না। এর জন্য আপনারা খামারে ওষুধ খেলে দেখলে তো হয়রানি হয়ে যান গা। আপনারা যারা খামার করবেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন। নিচে বিট বালু ছাড়া অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। আসলে যারা তিথি মুরগি লালন পালন করেন আপনারা সবসময় বালু ব্যবহার করবেন, যেহেতু বালু ব্যবহার করলে, যেহেতু এগুলা মুরগি জঙ্গলের মুরগি, এইগুলো এক প্রকার বালু পছন্দ করে, বালু দিয়ে খেলাধুলা করে। আর বিশেষ করে এই বালু দিলে আপনার মুরগির শরীরে এক প্রকার উকুন হয়, এই উকুনটা হবে না। যদি আপনি বালু ছাড়া অন্য কিছু ব্যবহার করেন উকুন হবো, মুরগিগুলো ঠুকরাঠুকরি করবো, পাখনা পশম সব উড়ে যাবো গা। আর যদি বালু ব্যবহার করেন, আপনি আমার মুরগিগুলো দেখতেই পাচ্ছেন কীরকম, একটা পাখনা পড়ে না এই পর্যন্ত ইনশাল্লাহ, বালু ব্যবহার করার কারণে। বালু যদি ব্যবহার না করতাম দেখতেন আমার মুরগির পিছনে অনেকটি পাখনা পশম থাকতো না। শুধু বালু ব্যবহার করার কারণেই পাখনা পশম সব ঠিক আছে, মুরগিগুলো অনেক সুন্দর আছে, ভালো আছে। আপনারা যারা তিথি মুরগি খামার করবেন অবশ্যই নিচে বিট বালু ব্যবহার করবেন, অযথা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। তিথি মুরগি সবার ক্ষেত্রে, তিথি মুরগি, টাইগার মুরগি, কুইল, যে কোনোটাই পালেন নিচে বালু ব্যবহার করলে অবশ্যই ফলাফল সবসময় ইনশাল্লাহ ভালো পাবেন। যেহেতু বালু দিয়ে মুরগিগুলো খেলাধুলা করে, গোসল করে এক প্রকার, এই জন্য মুরগিগুলো রোগবালাই সহজে হয় না। আর যখন এরা মল ত্যাগ করে, মলের সাথে পানি আসে, এই পানির সাথে সাথে বালু চুয়ে নেয়, এর জন্য মলটা শুকায় যায় তাড়াতাড়ি। আপনার কষ্টও করতে হবে না, সপ্তাহে একদিন ঝাড়ু দিয়ে ফেলাই দিবেন, শুকনা গুঁড়ি ফেলাই দিবেন, একবারে খামার নিরাপদ। আরও কিছু যদি কারো জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে যোগাযোগ করবেন। পাশাপাশি আপনারা যারা 10 পিস 20 পিস পাখি দিয়ে খামার করছেন, পাখির বাচ্চা বিক্রি করবেন, মুরগির বাচ্চা বিক্রি করবেন, মুরগি বিক্রি করবেন, আপনারা চাইলে আমার কাছে ফোন দিয়ে বিক্রি করতে পারবেন। পাশাপাশি আমার কাছে 10 দিনের টাইগার মুরগির বাচ্চা আছে, 15 দিন টাইগার মুরগি আছে, জিরো বাচ্চা আছে, তিথি মুরগি 15 দিন বয়সের বাচ্চা আছে, 1 মাস বয়সের বাচ্চা আছে, জিরো বাচ্চা আছে। আপনারা যে কোনো বয়সের বাচ্চা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ঠিকানা জামালপুর বকশীগঞ্জ, পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা আমার পাখির দোকান আছে। আমার দোকান থেকে যে কোনো মুরগির বাচ্চা, পাখির বাচ্চা নিতে পারবেন, খাদ্য ওষুধ নিতে পারবেন, পিঞ্জরে নিতে পারবেন। যে কোনো পরামর্শ লাগলে দোকানে এসে পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ।
এই দেখতে পাচ্ছেন আমার তিতি মুরগি কয়েকটা কালার, ফেভারিট কালার। এইগুলা কালার কিন্তু বাচ্চা সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় না। আপনারা যদি কালারিং ফেভারিট কালার বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ঠিকানা জামালপুর বকশীগঞ্জ। আর অবশ্যই যারা যেহেতু শীতকাল আছে, যারা খামার করছেন শীতকাল, অবশ্যই পর্দা ভালো করে লাগাইবেন, বাইরের বাতাস যেন না পায়। আর অবশ্যই একটু ভিতরে তাপমাত্রার ব্যবস্থা করবেন, যেহেতু মার্কেটে তাপমাত্রা লাইট আছে, কিছু লাইট ব্যবহার করবেন। পাশাপাশি যারা খামার করছেন আপনারা প্রাকৃতিক কিছু খাবার খাওয়াবেন, যেহেতু শীতকাল। আপনারা মুরগিগুলোকে সবসময় সুস্থ রাখার লাগা অবশ্যই মধু সংগ্রহ করবেন। 1 লিটার পানি লিগে 25 গ্রাম 20 গ্রাম মধু দিয়ে প্রতিদিন খাওয়াবেন। মুরগিগুলো সবসময় ভালো থাকবে। অবশ্যই মধু খাওয়াবেন শীতের ভিতরে যাদের যাদের মুরগি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।